হাই, গুড মর্নিং বন্ধুরা। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ একটু বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছি, লাঞ্চ বাইরেই করব। তো আমরা চলে এসেছি ইলামবাজার সাইড, বোলপুর থেকে একটু সাইডে ইলামবাজার রোড। তো এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, অনেক ভালো ভালো। জায়গাটার নাম হচ্ছে বনভিলা। তো বোলপুর শান্তিনিকেতন এলে এই সাইডগুলো যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে। আমরা চলে এসেছি ঠাকুরবাড়ির রান্নাঘর। আশপাশ থেকে অনেকজনকেই জিজ্ঞাসা করলাম, পাশাপাশি যে দোকান ছিল সবাইকে জিজ্ঞাসা করলাম যে এই রেস্টুরেন্টটা কেমন হবে, এখানে খাওয়া দাওয়া কেমন হবে। তো প্রত্যেকেই বললো যে না, যথেষ্ট নাম করেছে এবং ভালোই কাস্টমার আসে, আশা করি ভালোই হবে, আপনারা খেয়ে দেখুন। তো তাদের কথার উপর ভরসা করে ঢুকেই গেলাম ঠাকুরবাড়ির রান্নাঘরে। তো রান্নাঘরের পরিবেশ দেখে তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো। চারিদিকে গাছ আর সুন্দরভাবে বাঁশ দিয়ে সাজানো এই রেস্টুরেন্ট। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি যাদের সঙ্গে গিয়েছিলাম তাদেরও ভীষণ ভালো লেগেছে। পরিবেশটা দেখলে তোমাদের সত্যিই মন জুড়িয়ে যাবে, মনে হবে বেশ কিছুটা টাইম এখানে বসে গল্প করি, যেন অনেক ক্লান্তি ভাব, মনের একটা শান্তি। ক্লান্ত যদি কেউ থাকে তো সে অনেক রিলিফ পাবে এখানে এসে, এবং মনের একটা শান্তি পাওয়া যায় আলাদা। এত সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এরপর জানি না এর খাবার দাবার কেমন হবে, তো সেটা যখন খাবো তখনই বুঝতে পারবো। এগুলো সমস্ত হচ্ছে ঠাকুরবাড়ির রান্নাঘরের চিত্র। আমি তোমাদেরকে একটু একটু করে তুলে তুলে দেখাচ্ছি। আমি যখন ভিডিও করছিলাম এখানকার ম্যানেজার বলছে যে আপনার কি কোনো চ্যানেল আছে? আমি বললাম যে হ্যাঁ, ছোট একটা চ্যানেল সবে সবে খুলেছি। তো এখানকার খাবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এক্সট্রা 4টে অর্ডার করেছিলাম। খাসির মাংস ছিল, মালাইকারি ছিল, আর কাতলা মাছের কালিয়া ছিল, আর একটা চিকেন কষা ছিল। তাছাড়া তারা এত রকমের খাবার দিয়েছিলেন, মানে আমি নাম নিতে পারবো না। পোস্ত, বাঁধাকপি, পালং শাক, ডাল, চাটনি, মানে আমি এত নাম নিতে পারবো না। তাদেরই বিভিন্ন ধরনের শাক, অনেক রকম রান্না করে দিয়েছিলেন। তো তারাও অনেক খুশি যে তাদের রেস্টুরেন্টে আমরা খেতে গেছি। প্রত্যেক কাস্টমারকে এত সুন্দরভাবে সময় দিয়েছে বলে বোঝাতে পারবো না। ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু সাইডে, ওখান থেকেই জিজ্ঞাসা করলাম যে কিছু দেখার মতো আছে। উনি তখন বললেন একটু সাইড দিয়ে যান, ওখানে একটা শায়ের আছে, ওটা দেখার মতো। তা সিরিয়াসলি বন্ধুরা, আমি কোনোদিন এত বড় শায়ের দেখিনি। নাম শুনেছি শায়ের, কিন্তু আমি এত বড় শায়ের জীবনে কোনোদিন দেখিনি। তো যদি কোনোদিন বোলপুর শান্তিনিকেতন আসো তাহলে তোমরা এইখানে খাওয়া দাওয়া করে ওনাকে জিজ্ঞাসা করে এই শায়েরে আসবে, শায়ের দেখে যাবে। সত্যিই দেখার মতো, তোমরা বলবে যে না, এত বড় শায়ের সত্যিই জীবনে দেখা যায় না। এতটাই ভালো লেগেছে। আজকের দিনটা আমার তো ভীষণ ভালোভাবে কেটেছে, খুব আনন্দ করেছি, ভালো লেগেছে। তাই কিছু কিছু ভিডিও তুলে তোমাদেরকেও শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো। বাই।